আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের খেদমতে ছোট্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। জাহান্নামের বিবরণ সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য এটাই যে যদি এর মাধ্যমে মানুষের মাঝে জাহান্নামের ভীতি সঞ্চার করা যায় আর মানুষ আল্লাহওয়ালা বনে যায়, তাহলে আমাদের সমাজের জন্য অনেক কল্যাণকর হবে। কেননা আমাদের মুসলিম সমাজের পরিস্থিতি বর্তমানে অনেকটা যেন ইসলামের কোনো গুরুত্বই নেই আমাদের অনেকের কাছে। আমাদের মুসলিম সমাজের যে কত পার্সেন্ট নামাজ পড়ে তারও ঠিক ঠিকানা নেই। খুবই কম শতাংশ নামাজ পড়ে, অথচ আমরা সকলেই মুসলমান। জাহান্নামের কোনো ভীতি, কোনো ভয় আমাদের মাঝে নেই। আল্লাহর কোনো ভয় আমাদের মাঝে নেই। তো সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমান পরিস্থিতি এমন যে মানুষ দুরন্ত এক্সপ্রেসের ন্যায় জাহান্নামের পথের দিকে ধাবিত হচ্ছে। তো যাতে মানুষকে সেই পথ থেকে সরিয়ে জান্নাতি পথের দিকে অগ্রসর করানো যায় বা তার দাওয়াত আহ্বান জানানো হয়, সে উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের অপর ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। অতএব আমি আপনি নিজের জন্য এটা পছন্দ করি যে আমি জান্নাতি পথে চলি, জান্নাতি পথের দিকে অগ্রসর হই, আমি জান্নাতে যাব। যদি এই বিষয়টা সেম আমার ভাইয়ের জন্য বা কোনো মুসলমান অপর ভাইয়ের জন্য পছন্দ না করি, তাহলে কিন্তু আল্লাহর নবীর এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা পূর্ণ মুমিন হতে পারবো না। তো আসুন আমরা জাহান্নামের কিছু আলোচনা শুনি। সহিহ মুসলিমের 2842 নম্বর হাদিস, আন্তর্জাতিক নম্বর এটা। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইদিন লাহা 70,000 জিমামিন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা। যে জাহান্নামকে কিয়ামতের দিবস মানুষের দৃষ্টিগোচরে আনা হবে এমন অবস্থায় যে জাহান্নামের 70,000 লাগাম থাকবে, আর প্রত্যেকটি লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। 70,000কে যদি 70,000 দিয়ে গুণ করা হয়, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসবে। কত খাতারনাক জায়গা, কেমন জায়গা যে জাহান্নামকে 490 কোটি ফেরেশতা টেনে টেনে নিয়ে আসবে। আর এই জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামের আযাব শাস্তি সহ্য করতে পারবে না। সূরা মায়েদা 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা বলেছেন ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা। জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হতে চাইবে, কিন্তু তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওয়ালাহুম আযাবুম মুকিম, আর জাহান্নামীদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব, চিরস্থায়ী শাস্তি। অপরদিকে আল্লাহ তাআলা সূরা নিসার 56 নম্বর আয়াতে কথা বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যখনই জাহান্নামীদের চামড়া পুড়ে সিদ্ধ হয়ে যাবে, ঝলসে যাবে, আল্লাহ তাআলা বললেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ তাদের আবার পুনরায় অন্য চামড়া পরিবর্তন করে দেব, লিয়াযুকুল আযাব, যাতে তারা আযাব ভোগ করে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা হলেন মহা পরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। দর্শকবৃন্দ, আমরা বুঝতে পারলাম জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। তো এই জাহান্নাম থেকে আমরা সকলে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইব এবং জাহান্নাম থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্রাণ চাইব, এবং জাহান্নামে যাতে না যেতে হয় এমন আমল আমরা দৈনন্দিন বরং সর্বক্ষণ আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।